আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও বাঁকুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলা মোদের গর্ব মেলা প্রদর্শনী ও 3 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন হল খাতড়ায়। শুক্রবার সন্ধ্যা নাগাদ খাতড়া বাজারে এটিএম গ্রাউন্ডে বাংলা মোদের গর্ব এবার জেলার এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী তথা রানীবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি। উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, সহকারী সভাধিপতি পরিতোষ ইস্কু, বাঁকুড়া জেলা শাসক সৈয়দ এন খাতড়া মহকুমা শাসক শুভম মৌর্য, খাতড়ার এসডিপিও অভিষেক যাদব সহ জেলা ও মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলা মোদের গর্ব বাঁকুড়া জেলার অনুষ্ঠান হচ্ছে খাতড়ায়। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মেলা চলবে এবং স্থানীয় অতিথি শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। জেলার বিভিন্ন হস্তশিল্প স্বনির্ভর গোষ্ঠীগুলির খাবারের স্টল, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির প্রদর্শনী স্টল সহ মোট 20টি স্টল রয়েছে। এর পাশাপাশি এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিন প্রদর্শনী স্টলেরও উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রতিমন্ত্রী। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া জেলা পরিষদের মাননীয় এই মুহূর্তে মঞ্চে ডক্টর শুভম মৌর্য আইও এবং পুষ্পস্তবক সহযোগে তাকে আমরা বরণ করে নিচ্ছি। সাথে মুহূর্তে আপনাদের আরো একবার, জানি শীতের সন্ধে, হাতগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তবুও অনুরোধ করব এত সুন্দর মুহূর্তে করতালির মাধ্যমে বরণ করে অনুরোধ করছি প্রদীপ প্রজ্বলন করার জন্য। সাথে সাথে সমস্ত দর্শক বৃন্দদের আমরা অনুরোধ করব আপনারা করতালির মাধ্যমে এই সুন্দর মুহূর্তকে আরো বেশি। উদ্বোধন হলো বাংলা মোদের গর্ব 2024। হ্যালো, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার বন, বাংলার ঘর, বাংলার বাংলার মান, বাংলার ঘর, বাংলার বন, বাংলার মান। ভগবান
ডিএম, এসডিও, এসডিপিও, আইএনসিএড এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে নমস্কার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলা আমাদের গর্ব মেলা এবং প্রদর্শনী, সাথে এক্সপো আর সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে এখানে আমরা শুরু করছি। এই যে মেলাটা উদ্বোধন হলো আর স্টলগুলো, এক্সপোগুলো কিছুক্ষণ মধ্যেই উদ্বোধন করা হবে। আপনারা জানেন এই একটা বাংলা আমাদের গর্ব প্রোগ্রাম আমরা ওয়েস্ট বেঙ্গল, আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্পীদের শিল্প প্রদর্শনী, এসএইচজি মহিলাদের হাতে তৈরি করা জিনিস এখানে ডিসপ্লে করা এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের স্কিম ডিটেলস এবং কেনাকাটা সব করার জন্য আমরা এই প্রোগ্রামটাই, জেলার প্রোগ্রাম এবার হাতরা সাব ডিভিশনে এখানে এই মাঠে করা হচ্ছে। আপনাদের কাছে এই আমাদের রাজ্য সরকারের পরিষেবাগুলো, দপ্তরের স্কিমগুলো, দপ্তরের যে অ্যাচিভমেন্ট আর কি কি আছে সবটা তুলে ধরার জন্য এই যে এলাকাতে আমরা প্রোগ্রাম এই বছর আনতে পেরিয়েছি। আপনারা জানেন 3 দিন, আজকাল পরশু এই যে মেলা এবং সাংস্কৃতিক মঞ্চ এখানে চলবে। সবার কাছে অনুরোধ, সবাই বড় সংখ্যায় আসবেন, এখানে যে ডিসপ্লে করা আছে সবাই এই জিনিসটা দেখবেন, কেনাকাটা করবেন। একটাই জিনিস আমি দেখতে পাচ্ছি, আমার মনে হয় কোনো একটা যে কাউন্টার আছে, মনে হয় একটা খাবারের কোনো কাউন্টার আছে, ওখানে ভিড় বেশি। তো সেটা এই শীতের সময় সেটা ভালো করে চলে, সেটা জানি। সবাইকে অনুরোধ এটাই কি এই প্রোগ্রামটা ভালো করে সাকসেস করার জন্য আপনাদেরই সহযোগিতা লাগবে। সবাইকে এই ছোট কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমস্ত কর্মাধ্যক্ষগণ জানালেই নয়, সেটি হলো তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এবং আমাদের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন ইন্দ্রনীল সেন, ওনার উদ্যোগে, ওনাকে বলার পর আমরা সবসময় জানি এত সুন্দর, এত বড় প্রোগ্রাম, যে কোনো জিনিস এত সুন্দরভাবে বাঁকুড়া জেলার হার্ট অফ দ্য টাউন বাঁকুড়াতে হয়। আমরা সবসময় চেয়েছি আমার খাতড়া ব্লকে এইরকম একটা পিছিয়ে পড়া জায়গাতে আমাদের সরকারি দপ্তরে যে সমস্ত সুযোগ সুবিধা মানুষ আমরা পাচ্ছি, তার প্রদর্শনী মেলা আমাদের এই জায়গায় হোক। এবং তিনি কথা রেখেছেন এই খাতড়া ব্লকের এত সুন্দরভাবে বাংলা মোদের গর্ব মেলা করার জন্য পুরো ডিপার্টমেন্টকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাবো। এটা ঠিক, এটা সত্যি যে এইরকম একটা জায়গাতে এরকম ধরনের প্রদর্শনী মেলা অত্যন্ত হওয়া দরকার। এখানে প্রচুর মানুষ আসবেন, দেখবেন, শিখবেন এবং যে স্টলগুলো আছে আমার দৃঢ় বিশ্বাস যে মল তো আছেই, তার সাথে সাথে এই প্রদর্শনীর মাধ্যমে অনেক শেখা এবং এখানকার লোকাল যারা আমাদের মহিলারা হাতের জিনিস তৈরি করেন তাদের এই জিনিস তারা বাড়ি নিয়ে যাবেন, আর্থিক দিকে অনেক সচ্ছল এবং স্বাচ্ছন্দ্য ভাবে আমাদের মহিলারা এগিয়ে যাবেন। এত সুন্দর এখানে খাতড়া ব্লকের এত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, আশেপাশে যত মানুষ এখানে আছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এসে আনন্দ উপভোগ করবেন এবং যে সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের মাধ্যমে যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে কিনে নিয়ে যাবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আজকে এত সুন্দর এখানে একটা মেলার আপনাদের সহযোগিতা অত্যন্ত কাম্য। আমি আশা রাখবো যে বাংলা মোদের গর্ব জেলা প্রোগ্রাম যেভাবে সুন্দরভাবে আজকে এখানে হচ্ছে, আগামী দিনে যত বড় বড় প্রোগ্রামগুলো আছে আমরা সকলেই চেষ্টা করব। তার সাথে ডিএম সাহেব আছেন, ওনার সহযোগিতা তো অত্যন্ত দরকার। উনি আমাদেরকে সহযোগিতা করলে আমরা পরবর্তী সময়ে আরো সুন্দর সুন্দর জিনিস, আরো সুন্দর সুন্দর মেলা, বড় বড় সরকারি প্রজেক্ট যেগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে এসে আরো সুন্দরভাবে করতে পারবো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের যে কিভাবে চলুক, আপনারা স্টল পরিদর্শন করুন, আপনাদের সহযোগিতা একান্ত দরকার। যারা যারা এখানকার লোকাল পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, যারা যদি কেউ এসে থাকেন এই মঞ্চে আসার জন্য আমি তাদেরকে অনুরোধ করব। এই মেলা সব জায়গায় সাফল্য হোক এই কামনা করি। আমার খাতড়া ব্লকের এই মেলা সহকারী সভাপতি থেকে শুরু করে আমার বনভূমি কর্মাধ্যক্ষ, আমার শিক্ষা কর্মাধ্যক্ষ আছেন, বাঁকুড়া মিউনিসিপ্যালিটি চেয়ার। আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নমূলক কাজগুলো করে চলেছে বাংলার জন্য, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গোখলে বলেছিলেন যে বাংলা আজ যা ভাবে ভারতবর্ষ তা কাল ভাবে। আমাদের বাংলার মানুষেরাই প্রথম কিন্তু স্বাধীনতার আন্দোলন গড়ে তুলেছিলেন, তারপর কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় তারা স্বাধীনতার আন্দোলন অন্যান্য জায়গায় পরে হচ্ছে।
আমরা দেখি যে আমাদের এই বাংলার ছেলেমেয়েরা লেখাপড়ার দিকে, গানের দিকে, নাচের দিকে, খেলাধুলার দিকে, সব দিকে এগিয়ে। আমরা সেই জন্য গর্ব সেন্টারটি ছিলাম সেখানে। তো আমরা আলোচনা করছিলাম, ওনারা বাংলা ভাষা বোঝেন নাই, ওনারা সেটা ট্রান্সলেট করে নেবেন। আমরা ইংলিশে বা হিন্দিতে বলতে পারলেও, ইংলিশে বলতে পারলেও হিন্দিতে হয়তো বলতে পারবো না, কিন্তু আমরা বলবো না। কেন? আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ববোধ করি আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা। সেই জন্য আমরা কিন্তু সকলেই বাংলাতে, আমাদের সমস্ত চেয়ারম্যানরা সকলে, বা আমরা সভাধিপতিরা, আমাদের একজন প্রধান ছিল, সভাপতি ছিল পঞ্চায়েত সমিতি, আমরা সকলেই কিন্তু সেখানে বাংলা ভাষা তুলে ধরি। এখানে আমাদের দুর্বলতা কিছু নেই। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলা মোদের গর্ব জেলা প্রোগ্রাম আমাদের খাতড়া ব্লকে হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতেই এই প্রোগ্রাম হচ্ছে এবং এখানে প্রায় 30 থেকে 35টির মতো স্টল আছে। এখানে মেনলি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানুষকে সহযোগিতা করার যে প্রকল্পগুলো আছে, স্কিম সরাসরি, তো সেইগুলো এখানে প্রদর্শনী হিসেবে দেওয়া হয়েছে, যাতে মানুষ বোঝে, জানে এবং সহযোগিতা পায়, তার সুযোগ সুবিধা পায়। তার সাথে সাথে আমাদের যে এসএসজি গ্রুপের মহিলা এবং গ্রাম্য মহিলারা যারা হাতের কাজ তৈরি করে নিয়ে আসে জিনিস, তার স্টলগুলো আছে, তার মাধ্যমে এখানে তাদের আর্থিক একটা লাভবান আছে যারা স্টল দিয়েছেন। চলবে আমাদের এই মেলায় আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। মোটর বাইক গ্যারেজ থেকে 3টি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বড়জোড়ার পল্লীশ্রী এলাকায়। ওই সাপগুলি বন দপ্তরের কর্মীরা উদ্ধার করেন বলে সূত্র মারফত জানা গেছে। স্থানীয় সূত্রের খবর, এদিন কাজ করার সময় গ্যারেজ কর্মীরা বাইরে জড়ো করে রাখা বেশ কিছু কাঠের ভিতরে একটি সাপ দেখতে পান। পর মুহূর্তে বিষয়টি স্থানীয় বন দপ্তরে জানানো হয়। বনকর্মীরা ওই গ্যারেজে পৌঁছে একে একে 3টি বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেন। পরে বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া 3টি চন্দ্রবোড়া সাপের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। শুইয়ে দাও। কালকের পেপারে দেখতে পাবেন। কালকে পেপারে কি পেপারে এখানে 3টে চন্দ্রবোড়া সাপ পাওয়া গেছে। তার আগে একটু দেখা হয়েছিল যে একটা দুটো দেখা যাচ্ছিল, তো তারপরে বন দপ্তর আধিকারিকদের ফোন করা হয়েছে, তো বন দপ্তর থেকে এনারা এসেছেন, এসে 3টে সাপ উদ্ধার করলেন। চন্দ্রবোড়া সাপ, বিষধর চন্দ্রবোড়া সাপ ওনারাই বলছেন যে বিষধর, বিশাল বিষধর। আপনার নাম? দেবাশিস সিংহ। হ্যাঁ, বর্জবাসী। আমার নাম হচ্ছে এটা শ্রীপল্লী। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি
বাঁকুড়া জেলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। এভারেস্ট জয়ী প্রথম অসামরিক বাঙালি বাঁকুড়ার শুশুনিয়াতে। পায়ের হিমালয়ের পজিশন পর্বতে পর্বতে পাথরে পাথরে অ্যাডভেঞ্চারের নেশায় বুঁদ হয়ে থাকেন দেবাশিস বিশ্বাস। 1997 তার প্রথম সিংহ জয় মাউন্ট কামেট, তারপর চৌখাম্বা 1, নন্দা কোট, শিবা শিবলিং, পান ওয়া লিদওয়ার, রুবা লোকাং সিংহ জয়। 17 মে 2010 বসন্ত সিংহ রায় আর দেবাশিস প্রথম অসামরিক বাঙালি হিসাবে মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। এরপর 20 মে 2011 অসামরিক ভারতীয় হিসাবে জয় করেন 28,169 ফুট উচ্চতা বিশিষ্ট কাঞ্চনজঙ্ঘা। দেবাশিস বিশ্বাস এলেন বাঁকুড়াতে। বাঁকুড়ার শুশুনিয়ায় 4 দিনের রক ক্লাইম্বিং কোর্সে একদম এক্সপার্ট ট্রেনিং দিতে তিনি হাজির হন শুশুনিয়াতে। 4টি ক্লাইম্বিং কোর্স রয়েছে শুশুনিয়া, গোজা, বুড়ু, বোরো এবং জয়চণ্ডী। তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট হলো শুশুনিয়া। সরকারের ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে এই কোর্সগুলি করানো হয়। দেবাশিস বিশ্বাস বলেন, রক ক্লাইম্বিং এর জন্য যা যা প্রয়োজন সব কিছু রয়েছে শুশুনিয়াতে। একদম আদর্শ একটি জায়গা। পাথরের ভূপ্রকৃতি চেনা, ফাটল ধরে কিভাবে উঠতে হয় এবং কিভাবে নামতে হয়, সঙ্গে রক ক্লাইম্বিং সম্বন্ধে ক্লাস এবং পরীক্ষা নেওয়া হয় এই কোর্সে। মোট 35 জন ক্লাইম্বার শুশুনিয়াতে কোর্স করলেন। শুধুমাত্র পাহাড়ে ওঠাই নয়, পাহাড়ে চড়া ছাড়াও রয়েছে পরিবেশ সম্বন্ধে সচেতনতা। পরিবেশ সম্পর্কে সচেতন না হলে হতে পারে বিবিধ সমস্যা। যারা পাহাড়ে উঠেছেন প্রচণ্ড দৈহিক পরিশ্রম প্রয়োজন তাদের। মাধ্যাকর্ষণ শক্তির বিপরীতে চড়াই করে উপরে ওঠা খুবই কঠিন একটি কাজ। ফলে প্রকৃতির সঙ্গে একাত্মবোধ হওয়াটা খুবই প্রয়োজন বলে মনে করছেন দেবাশিস বিশ্বাস। সেই কারণে বিশেষ পরিবেশ সম্পর্কে সচেতনতাও ও এই কোর্সের একটি অঙ্গ। এভাবেই বছরের পর বছর রাজ্যের পর্বত আরোহণে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে শুশুনিয়া পাহাড় মদত জুগিয়েছে বা মদত জুগিয়ে যাচ্ছে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভির পর্দায়। রোগটাকে ঠিক কর, এদিকে কর, করে দাও। চলো দেখি, চলো স্বপন চলা, স্বপন চলা। আনুষ্ঠানিকভাবে এইখানকার অ্যাক্টিভিটি শেষ করব, কিন্তু আমাদের এই কোর্স ততক্ষণ চলবে যতক্ষণ না আমরা ঠিক মতন বাড়ি পৌঁছব। বাড়ি সবাই সেফলি পৌঁছানোর পরেই আমাদের, এবং তোমাদের ব্যবহারে তোমাদের অ্যাক্টিভিটিতে আমরা খুব খুশি। আমাদের সবার জীবনে একটা শৃঙ্খলা থাকুক। শৃঙ্খলা না থাকলে কোনোদিন কোনো লক্ষ্যে পৌঁছানো ভীষণ অসম্ভব। সবাই ওরকম লাইনে দাঁড়িয়েই এরকম রক ক্লাইম্বিং কোর্স করেছিল, তারা শৃঙ্খলা শিখেছিল বলে আজকে দেবাশিস বিশ্বাস, মলয় মুখার্জি এরা
এভারেস্ট শৃঙ্গে পৌঁছেছিল। আর তোমাদের সবাইকে পৌঁছাতে হবে না ওখানে, কিন্তু যে যার উচ্চতম শৃঙ্গে পৌঁছানো, যাদের যাদের যেখানে যেখানে পৌঁছানোর কথা, এডুকেশনের দিক দিয়ে তোমরা এগিয়ে যাও এবং যার যার লক্ষ্যে পৌঁছো। আমাদের শুভেচ্ছা থাকলো। আর বড় টিফিন করো, এইভাবে হাতে হাতে তোমরাও এগিয়ে চলো সামনের দিকে। যাই হোক, আমাদের এই কোর্সে আমরা এইখানে এসেছিলাম, 4 দিনের কোর্স হয় সরকার থেকেই, মানে ইউথ সার্ভিস ডিপার্টমেন্ট থেকে। এই শুশুনিয়ার মতন 4টে জায়গা আছে, শুশুনিয়া, গজাবুড়ো, বেরো আর জয়চণ্ডী। আমরা 4 দিনের স্লটে রক ক্লাইম্বিং কোর্স করাই। তার মধ্যেই একটা এই শুশুনিয়া তার মধ্যে 4টের মধ্যে সবথেকে ভালো জায়গা, যেখানে সমস্ত রকম জিনিসগুলো আছে। রক ক্লাইম্বিং করতে গেলে যা যা দরকার সবই একদম আদর্শ একটা পরিবেশ। আমরা এখানে এসেছিলাম 4 দিনের একটা কোর্স। আজকে আমরা ফিরে যাচ্ছি। এরা উপরে ওঠে, এখান থেকে ট্রেক করে পাহাড়ের মাথায় ওঠে, তারপর বিভিন্ন রকম রক, মানে পাহাড়ে একটা পাহাড়ের পাথরের ওয়ালে কিভাবে ক্লাইম্ব করতে হয় তার টেকনিক্যাল শিক্ষা আমরা দিই। বিভিন্ন রকম হয়, কিছু কিছু হালকা গ্রেডিয়েন্ট থাকে, হালকা ঢালের, সেটা আমরা হেঁটে উঠতে পারি। কিছুতে হাত পা ধরে উঠতে হয়, কিছু কিছু টেকনিক্যাল জিনিস ব্যবহার করতে হয়। তো আমরা সমস্ত রকম শিক্ষা এখানে দিই। অনেক রকম ক্র্যাক থাকে, ফাটল, সেই ফাটল, পাথরের দুটো ফাটলের মাঝখান দিয়ে কী করে উঠতে হয় সেসব শেখাই, কী করে নেমে আসতে হয় সেসব শেখাই। তারপরে তাদের একটা ছোট্ট করে ক্লাস নেওয়া হয়, তাদের একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষায় আমরা দেখে নিই তারা কতটা শিখতে পারলো। আর একটু বেটার মানুষ কিভাবে হয়, একটু পরিবেশ সম্বন্ধে একটু সচেতনতা বাড়াই, চারপাশটা আরও কী করে সবুজ থাকে, পরিবেশটা কী করে আরও আগের মতন সুন্দর হয়ে যায়, আর যেন খারাপ না হয়, এই সমস্ত কিছু আমরা এর মধ্যে শেখাই। কতজন এখানে শিখলো? আজকে এখানে আমরা এসেছিলাম প্রায় 35-36 জন এসেছিলাম। আরও বড় টিমও হয়। এখন অনেক পরীক্ষার জন্য অনেক স্কুলের বাচ্চাদের আমরা নিয়ে আসতে পারিনি, না হলে সাধারণত 50 থেকে 70 জন নিয়ে আমরা ক্যাম্প করি। স্থানীয় ছেলেমেয়েরাও কী রয়েছিল? স্থানীয় ছেলেমেয়েরা আমরা একটা নিয়ম করেই দিয়েছি যে যারা যাবে তারা যেন স্থানীয় অন্তত 2-4 জন 5 জনকে নিয়ে নেয়। তাতে কী হবে, সামাজিক মেলবন্ধনটা ঘটে। আমরা এখানে আসি, এখান থেকে ঘুরে চলে যাই, আমরা জানি না এই গ্রামের ছেলেমেয়েরা কী করে বড় হচ্ছে, এখানকার পরিবেশ, এরা এদের জীবিকা, এরা কি করে এদের মানে কালচার। তো আমরা একসঙ্গে মেশানোর চেষ্টা করি। এরাও কলকাতা, মানে এই যারা আসছে তথাকথিত শিক্ষিত, আমি বলবো না শিক্ষিত, এরা হয়তো অনেক প্রাকৃতিক দিক থেকে অনেক বেশি শিক্ষিত, কিন্তু এই মেলবন্ধনটা করার চেষ্টা করি যাতে দুজন দুজনকে বুঝতে পারে, শিখতে পারে এবং আমাদের মধ্যে আত্মিক যোগাযোগটা বাড়ে। আচ্ছা, কি নাম ও সংগঠনের নাম যদি বলেন? আমার নাম দেবাশিস বিশ্বাস। আমি প্রথম বাংলা থেকে এভারেস্ট আরোহণকারী, এছাড়াও কাঞ্চনজঙ্ঘা সহ 42টা অভিযান আমি করেছি। আর আমার এই যে অর্গানাইজেশন, যার সঙ্গে আজকে এসেছি, যাকে নিয়ে এসেছি, আরোহণ ওয়ান্ডারলাস্ট, কলকাতার আরোহণ ট্রাস্টের একটা সংগঠন।